আজকে আমি আপনাদেরকে অর্থাৎ সারা বাংলার মানুষকে প্রতিবাদের ঝড় তোলার জন্যে জাগিয়ে তোলার উদ্দেশ্যে এই ভিডিওটি বানালাম। কেন? কারণ আমাদের বাংলাকে যে বারবার আঘাত করবে এটা মেনে নিতে পারি না। বাংলা কখনো মাথা ঝুঁকায় না। এই বাংলাকে নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগে একবার মন্তব্য করেছিল যে বাংলায় কথা বলে অর্থাৎ বাংলা ভাষী তারাই বাংলাদেশী। এক কথায় তাহলে আমরা তো সারা পশ্চিমবাংলার মানুষ তো বাংলায় কথা বলি, আমরা বাংলাদেশি তো নাই। তার পদকে আমি অপমান করছি না, কেন? কারণ সে গণতন্ত্রের নির্বাচিত পদে বসে আছে, মুখ্যমন্ত্রী হয়ে আছে, কিন্তু ব্যক্তিগতভাবে সে একজন মূর্খের রাজা। শুধু মূর্খ নয়, নইলে একজন কি নাম যেন, বিধুভূষণ, একজন কংগ্রেসের নেতা, কংগ্রেসের একটা দলীয় সংগঠনে বা দলীয় সভায় তিনি আমার সোনার বাংলা গানটা করেছিলেন। তার জন্যে তিনি কি বলেছেন আপনাদেরকে একটু শোনাবো। The District Congress Committee of Sribhumi District performed the national anthem of Bangladesh in place of the national anthem of India. This is a blatant disrespect to the people of India. We see the recitation of national anthem by the Congress District Committee is somehow a endorsement of the claim of various Bangladeshi people and organ of the government that Northeast is their part and parcel. শ্রীভূমি অসমের সীমান্তবর্তী। শুনলেন, একজন বাংলাদেশের জাতীয় সঙ্গীত গিয়েছেন, তাই অপরাধ। কিন্তু আমরা এটা বাংলাদেশ ব্যবহার করে না পাকিস্তান ব্যবহার করে না ইংল্যান্ড ব্যবহার করে না নেপাল ব্যবহার করে সেটা আমাদের দেখার বিষয় নয়। তারা করতেই পারে, সেটার জন্য আমাদের গর্ব। কি করে গর্ববোধ করি? কারণ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এই গানটি। আগে এই গানটির বিষয় বলি। এই গানটি 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ পরিপ্রেক্ষিতে এই গানটি তিনি রচনা করেন। গানটির সুর কি গগন একজন বাউলের বটে, এটা আমি কনফার্ম নয়। এই গানটি 24 থেকে 25টা লাইন আছে, তার মধ্যে 10টি লাইন বাংলাদেশে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি পেয়েছে বা জাতীয় সঙ্গীতের এটা আছে। তো বিষয় হচ্ছে একজন বিশ্বকবি এমনিতে বিশ্বকবি খ্যাতি অর্জন করেননি, তিনি সারা বিশ্বে তার বিশ্ব কবিত্ব শক্তিকে ফলিয়ে তুলেছেন। সেটা আমাদের বাঙালির গর্ব। সেই গর্বকে যারা অপমান করবে তাকে কি ছেড়ে কথা বলা যাবে? কারণ আমি বাংলাকে তো ভালোবাসি অবশ্যই, কিন্তু বাংলার সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে যতটা ভালোবাসি এবং শ্রদ্ধা করি, যথেষ্ট, যা আমি কতটা ভালোবাসি আর কতটা শ্রদ্ধা করি যা নিজের ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। সেই বিশ্বকবিকে অপমান করা হয় তার গান গাওয়ার জন্যে। যদি কাউকে দেশদ্রোহী তকমা দেওয়া হয় বা রাষ্ট্রদ্রোহী, এটা মেনে নেওয়া যায় না। এখানে তো বাংলাদেশের মাত্র 10টি লাইন,
জাতীয় সঙ্গীতে আছে, সেটা আমাদের গর্ব যে আমাদের বিশ্বকবির লেখা, তাদের সর্বোচ্চ সম্মান একজন ন্যাশনাল সং, সেখানে আমাদের কবির লেখা চলছে, সেটা আমাদের গর্ব। এটা আমাদের মানে অনেক গর্বের বিষয়। তার জন্যে সে গানটা কি আমরা গাইতে পাবো না? এটা মানে আমাদেরকে কি কনস্টিটিউশন বাধা দিয়েছে যে যে গান আমাদের ইন্ডিয়ার কবিদের লেখা হলেও যে বাইরের দেশে সেটা যদি কেউ ন্যাশনাল সঙ্গে ব্যবহৃত করুক বা কোনো ভালো কাজে ব্যবহার করছেন দেশের সম্মানের জায়গায়, সেটা কি আমরা গাইতে পারি না? তাহলে এটা আমাদের বাংলার আবেগকে নিয়ে আবেগে আঘাত করছে। আমি দেখলাম অনেক ছাত্রছাত্রী এর প্রতিবাদে নেমেছে। নামার তো কথা, আমরা যারা প্রকৃত বাংলাকে ভালোবাসি এবং রবীন্দ্রনাথকে যারা শ্রদ্ধা করি, তারা এই অপমানটা মেনে নিতে পারবে? আমি তো মেনে নিতে পারছি না। তাই এখানে আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই যে সারা বাংলার প্রত্যেকটা ব্যক্তি যেন আমার সোনার বাংলা গানটা নিজে কণ্ঠে গিয়ে স্ট্যাটাস দেখ, ফেসবুক দেখ, লাইভ করুক, ছড়িয়ে দেখ। হেমন্ত বিশ্ব শর্মা একজন মূর্খ, তার বিরুদ্ধে প্রতিবাদ উঠুক, এই উদ্দেশ্যে আমার ভিডিও। তাড়াতাড়ি গানটা সবাই মিলে গিয়ে গিয়ে আরো মানে ওর কানটা পচা করে দেন, ওর কাছে যাক, যে আমাদের বাংলার আবেগকে নিয়ে খেলা করছে, বারবার বাঙালিকে অপমান করবে। একবার বলবে বাংলাদেশি, বাংলা ভাষী মানে বাংলাদেশি, একবার বলবে যে এই গান বাংলাদেশের গান। এ তো বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা গান। এ গান এ গানের লাইন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলায় সভা করতে এসে বলেন, সোনার বাংলা, বলেননি? তা তিনি অপরাধ করে ফেলেছেন? তা কাকে মানে মুখ্যমন্ত্রী পদে বসানো হয়েছে বা ছিলেন, যে মূর্খের মতো কথা বলে যাচ্ছে? তা আমিও বলছি, ও রাষ্ট্রদ্রোহী তকমা দেখ, আমাদের নামে আইনক ব্যবস্থা নেক। আমি গানটা করছি, প্রকাশ্য গানটা করছি আমাদের ভিডিওর সামনে। যদিও আমি গানটা ভালো মানে জানি না, বা আমি গান সম্পর্কে আমার ধারণা নেই, আমি তো আর সুরকার নয় বা আমি কোনো শিল্পীও নয়, তবুও আমি বাঙালি, একজন বাঙালি আবেগ হয়ে আমি গানটি করছি এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে ভুরি ভুরি আমার মতো আপনারাও সেই চেষ্টা করবেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা, আমার প্রাণে বাজাই বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। মরি হায় হায় রে, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। ও মা, অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
প্রত্যেকে এই গানটি বেশি বেশি করে সোশ্যাল মিডিয়ায় গিয়ে বা গানটির স্ট্যাটাস ডাউনলোড করে সোশ্যাল মিডিয়া ভরে দিন। এইভাবে প্রতিবাদ হেমন্ত বিশ্ব শর্মাকে প্রতিবাদ জানাবেন। আর যত যত গানটা করবেন, আমি মনে করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের বাঙালির আবেগ থেকে অভূতপূর্ব সম্মান জানানো হবে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।